ক্যাম্পাসে কেন? ওরা এখান থেকে যাবে। টোকাইতে আসছে পলিথিন টোকাইতে আসছে। ওরা সার্টিফিকেট আছে। ওরা আমাদের ক্যাম্পাসে কেন? ওরা আমাদের ক্যাম্পাসে থাকবে, আমরা ক্যাম্পাস থেকে বের হয়ে যাবো? বাহ, সুন্দর তো। বাহ, আমাদেরকে বের করে দিচ্ছে। দাবি বলতে আমাদের একটাই দাবি, আমার ভাইয়েরা এতগুলো মরছে না, সবগুলার দায়বদ্ধতা সরকারের নিতে হবে। হত্যার বিচার চাই, আমরা কি অস্ত্র আন্দোলন কোনো বাইরে আছে, তাদের তো বিচার হচ্ছে না, তাহলে কোথায় বিচার করছে? আমাদের 9 দফা দাবি কইছে বাইনা নিছে, একটাও তো বাইনা নেয় নাই। আমরা চাই আমাদের ছাত্রদের দাবি মেনে নেওয়া হোক, আর যারা হত্যা করছে তাদের বিচার করা হোক। আমাদের এইখানে যারা স্টুডেন্ট, আজকে আমরা সবাই স্টুডেন্ট নামছি, একটা পুলিশ যদি একজনের বাইরে ফেলে তারা বলবে কি জামাত শিবির ছিল। জামাত শিবির কি এইখানে ঢুকছে? আমরা কি তাদেরকে চিনি না? জামাত শিবির কি তাদেরকে চিনি না? সাধারণ শিক্ষার্থীদের মাইরা জামাত শিবিরের নাম দেওয়ার দরকার কি? যারা সত্যিকারের অন্যায় করতেছে, যেহেতু প্রশাসন আছে আমাদের উপকার করার জন্য, প্রশাসন রাখা হয়েছে অন্যায় যে করে তাকে খুঁজে বের করার জন্য। আমাদের ভাইদের মৃত্যুর বিচার হচ্ছে, আমরা দাবি চাই এটাই। আমরা স্টুডেন্ট, আমরা কোনো রাজনৈতিক ইস্যুতে এখানে আসি। 9 দফা দাবিতে এখানে যাতে আর কোনো অত্যাচার বা হামলা গুলি যেন না হয়, আর আমাদের ভাই যারা টিচার, আমাদের শিক্ষক যারা জেলে আছে তাদের মুক্তি চাই, এটাই আমাদের দাবি। দেশের যে সকল বিশ্ববিদ্যালয়ের মধ্যে পুলিশ প্রশাসন ঢুকে আমাদের শিক্ষার্থী ভাই বোনদের উপর নির্বিচারে গুলি করেছে, হামলা করেছে, সে সকল বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরদেরকে অনতিবিলম্বে বহিষ্কার করতে হবে, পদত্যাগ করতে হবে। আমরা সেই দাবিগুলোকে সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতি সকল দাবির প্রতি সংহতি জানিয়ে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে আন্দোলন সংগঠিত হয়েছে, সেই আন্দোলন ছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলন। সেই আন্দোলনে আমাদের ছিল অহিংস আন্দোলন। সেই আন্দোলন আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন করে যাচ্ছিলাম। সেই আন্দোলনে প্রশাসন সহ বিভিন্ন দলীয় সংগঠনের যে হামলা অত্যাচার, এই অত্যাচারের কারণে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা দেখেছেন আহত হয়েছে, নিহত হয়েছে, সাধারণ মানুষ থেকে শুরু করে অনেকে। তারই প্রেক্ষিতে আমাদের এই আন্দোলন চলে আসছিল। কোথায় ছাত্রলীগ? তারা ক্যাম্পাস তো বন্ধ, কাউকে ঢুকতে দেওয়া হয়নি। এখন তারা যদি রাস্তায় থাকে, এখন তারা বলছে যে এখন আগস্ট মাস তাদের প্রোগ্রাম আছে, তারা থাকতেই পারে। আমরা তাদের বাধা দেওয়ার, রাস্তায় বাধা দেওয়ার ইউনিভার্সিটির কোনো অধিকার নেই কাউকে। তা আর স্টুডেন্টরা তো সব কিছু একেবারে ভালোভাবে সম্পন্ন করে তারা চলে গেছে। আমি জানি কোনো ধরনের হামলা হয়নি। তাদের 9টা থেকে প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল। আমরা তার আগ থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়েছি এবং প্রশাসন আমাদের সহায়তা করেছে, পুলিশ প্রশাসন ছিল। তারা একেবারে কোনো রকম ঝামেলা ছাড়াই একেবারে তাদের প্রোগ্রাম শেষ করেছে এবং তারা যে চলমান বৈষম্য বিরোধী আন্দোলন, কোটা রিফর্ম যে মুভমেন্ট চলছে, সেটার সাথে তারা সলিডারিটি জানিয়েছে। তাদের নিরাপত্তার জন্য আমরা শিক্ষকরা এবং প্রশাসনের সমস্ত কর্মকর্তারা আমরা সার্বক্ষণিক তাদের পাশে ছিলাম। তারা সময় মতো প্রোগ্রাম শেষ করে তারা চলে গেছে। ওই ক্যাম্পাসের ভিতরে কেউ নাই, বাইরে যারা আছে তারা তো সাধারণ পাবলিক আছে, বিভিন্ন লোকজন আছে, আমাদের পুলিশ আছে। এইখানে কোনো ধরনের বাধা দাঁড়ানোর ঘটনা ঘটে নাই এবং খুব শান্তিপূর্ণ কোনো ধরনের অ্যাকশন নেই, শান্তিপূর্ণভাবে প্রোগ্রাম শেষ হয়েছে। এই বাংলার ছাত্র সমাজ এখনো জেগে আছে। এই দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়, আপোষ না সংগ্রাম, রক্তের বন্যায় বেঁচে যাবে অন্যায়।